স্ত্রীর উপর স্বামীর পাশবিক অত্যাচার, বিকৃত সহবাস, যৌন নির্যাতন, প্রতিদিন চলত মারধর। স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল, আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার ঘটনা। নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন, বিয়ের পর থেকে এ ধরনের অত্যাচার চলত নির্যাতিতার ওপর। ওই যে ওর স্বামী মারধর করছে, ওই মোহনপুরে বিয়ে হয়েছে ইংলিশ বাজার থানায়। ওই যে টাকা পয়সা বাপের বাড়ি পাঠাচ্ছিল, যে ওর স্বামী কি টাকা নিয়ে আসো, নাহলে মেরে ফেলে দিব। মানে অনেক রকম শারীরিক অনেক রকম করেছে, অত্যাচার করছে। এই যে সহবাস করতে দিচ্ছে না, জোর জবরদস্তি করছে। তারপরে এরকম করে মানে প্রতি একদিন দুদিন পর পর এরকম মারধর করে ওর পরিবারের লোক, শ্বশুর বাড়ির। তারপরে এইগুলা করে মারধর করছিল। আবার অন্যদিন ফের আবার ওই সব ওর পরিবারের লোকগুলা মিলে পেট্রোল দিয়ে মানে পুড়ে যাওয়া, মানে মেরে ফেলার চেষ্টা করেছিল পেট্রোল দিয়ে। হ্যাঁ, থানায় অভিযোগ করলাম। এখন পর্যন্ত থানা কিছু তদন্ত করেনি। হ্যাঁ, এসপি অফিস এসছে, স্যারের কাছে। ওর শাস্তি চাই আমি। ওর স্বামী যে বাবার বাড়ি পাঠাচ্ছিল, এত টাকা 50,000 টাকা না নিয়ে আসলে ওই যে মারছিল। আরও অন্যান্য মানে শারীরিকভাবে ওই যে সহবাস করতে দিচ্ছিল না, ওটা জোর জবরদস্তি করছিল। আমি আইনিকভাবে যেটা ওর ব্যবস্থা হয়, ওর শাসন চাই। হ্যাঁ, আমার গ্রামেরই মেয়ে। পুড়িয়ে মারার চেষ্টা এবং যৌন নির্যাতন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ এবং পুড়িয়ে মারার চেষ্টা। থানায় গেছিল, ব্যবস্থা নিচ্ছে না, বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বিজেপি অভিযোগ করছে এই রাজ্যে আইনের শাসন নেই, কি বলবেন? দেখুন, বিজেপির যে কোনো অভিযোগের জবাব দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না। একটা পারিবারিক ঝগড়া বা পারিবারিক নির্যাতন বা বধূ নির্যাতন, যেটাই বলুন, সেটা যে টাইপেরই নির্যাতন হোক, তার জন্য সংশ্লিষ্ট জায়গা রয়েছে। আমি সেই পরিবারকে বলবো, নির্যাতিতা পরিবারকে বলবো, আপনি সঠিক জায়গায় গেছেন। পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স অফিসার বসছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এখানে যে কোনো অভিযোগের তদন্ত হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। আর এগুলো হচ্ছে পারিবারিক হিংসা, এটা একটা সামাজিক রোগ। এটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতির কথা বলা যায় না।